ওয়াজ করাটা কার হুকুম? নামাজ পড়াটা, হজ করাটা, যাকাত দেওয়াটা, কালিমা শরীফ পড়াটা, এগুলি তো মালিকের পক্ষ থেকে নির্দেশ। আমাদের দেশের মধ্যে কোনো সময় থানার পুলিশ সরকার জানে কিনা একটু বিষয়, থানার পুলিশেরা একটু বেশি মাতৃস্তাদারি করে, বহু জায়গায় ওয়াজ মসজিদ বন্ধ করে দেয়। এই অধিকারটা তাদের কে দিল? সে তো থানার পুলিশ, তার কাজ ভিন্ন কাজ। জেলার এসপি তার ভিন্ন কাজ। মাদ্রাসা করা তাদের কোনো কাজ, বন্ধ করা তাদের কোনো কাজ না। মাহফিল বন্ধ করা তাদের কাজ না। দিনের লাইনে প্রতিবন্ধকতা হওয়াটা, এগুলি হয়েছে আগে জমানায় ফেরাউন, নমরুদ, ওরা হয়েছে। আবু জাহাল, আবু লাহাব, উতবা সাইবা খতম হয়ে গেছে। মাদ্রাসার ওয়াজ বন্ধ করার কথা বলা, যে বলে সে তো ফেরাউনের চাচতো ভাই। এই ধরনের আইন যে করে সে নমরুদের খালাতো ভাই। এই ধরনের মশালা যে বুঝায় সে আবু জাহালের আপন ভাই, সে তো মুসলমান থাকতে পারে না। আমি তেলাওয়াত করেছি, ওয়াজআলনা লাইলা লিবাস। এই যে রাত দেখো, আমাদের মালিক আরশের মালিক এত মেহেরবান। রাত এখন শুরু হয়েছে, বেশ কয়েক ঘন্টা হয়েও গেছে। এটা যদি শেষ না হয়, 10টা রাত্রের সমান যদি হয়ে যায়, মানুষ বাঁচবে? আবার দিন আসবে, দিন আর শেষ হয় না। 10টা দিন বা 15টা দিন, 15 দিন একসাথে হয়ে গেছে, মানুষ বাঁচতে পারবে? রব্বুল ইজ্জত ঘোষণা দিতেছেন, ওয়াজআলনা লাইলা লিবাসা। রাত বানাইছে আরামের লেগে, ঘুমের লেগে। রাতকে আল্লাহ বানাইছেনি মানুষ আরাম করবে, ঘুমাবে। যার ঘুম নাই সে রোগী, অসুস্থ। যার ঘুম আসে সে সুস্থ। ঘুমের লেগে রাত বানাইছে। ওয়াজআলনা নাহারা মাআশা। আর দিন বানাইছে কামের লেগে, রিজিক কাজ করবে, রিজিক আসবে। রাত ঘুমের লেগে, দিন কাজের লেগে, রুজি রোজগার। মসজিদে আইসা বসে থাকতে হবে এমন হুকুম দেয় নাই। ফাসআউ ইলা যিকরিল্লাহ, আসো জলদি জলদি, আযান হয়ে গেছে, মসজিদে আসো। এবারে কি হুকুম দিচ্ছে? ফান্তাশিরু ফিল আরশ, যাও বেরিয়ে যাও, যে কাজকর্ম করো। লা রাহবানিয়াতা ফিল ইসলাম, ইসলামের মধ্যে পরিকল্পনা নাই, বেরিয়ে যাও, কাজ করো। রাত বানাইছে আরামের লেগে, ঘুমের লেগে। দিন বানাইছে রুজি রোজগার, মাস কামের লেগে। 5 রকমের ঘুম আছে। 3টা ঘুম না যাওয়া, একটা সুন্নত, একটা ফরজ। ঘুমের শক্তি বেশি না মানুষের শক্তি বেশি? বলে মানুষের থেকে ঘুমের শক্তি বেশি। একটা ঘুম আর নামুল কাইলুলা, সুন্নত একটা ঘুম আছে। এটা দুপুরে খাবার পরে একটু আরাম করা, সময় সুযোগ থাকলে 1 ঘন্টা আধা ঘন্টা ঘুমায়, ঘুম আসা, তাহলে শেষ রাতে উঠা খুব সহজ হবে। এতটুকু সুযোগ নাই তো 2-4-5 মিনিট হইল একটু বিছানে ঘোরাঘুরি করা, তার সুযোগ নাই।
আপনি আদালতের চেয়ারে কুর্সিতে বসে আছেন, ওই সুন্নতের আমলের নিয়তে হরকত করলেন, লড়াচড়া করলেন, এটি সুন্নত আদায় করলেন। এটা নাম কায়লুলা। টাইম হইল দুপুরে, একটু সুযোগ নেওয়া। আর একটা ঘুম আছে পাগলা ঘুম, ঘুমই পাগলা ঘুম। নামুল মজনুন, এটা ঘুমাইলে মানুষ পাগল হয়ে যায়। আগের যেমনও হয়েছে, এখনো যদি কেউ পরীক্ষা করতে যায় সেও হয়ে যাবে। এই টাইমটা হইল আসরের পরে সূর্য ডুবার আগে, আসরের পরে মাগরিবের আগে। এই টাইমে ঘুম না যাওয়া। রোগী হইল তাকে একটু জায়গায় রাখা, একটু বসেবার চেষ্টা করা, তাকে একটু সান্ত্বনা দেওয়া, সেও যেন ঘুম না থাকে। এই টাইমে ঘুমটা না যাওয়া। আরেকটা ঘুম আছে অলসতার ঘুম, আলসি অলসতা। এটার নাম নামুল ফাইলুলা, অলসতার ঘুম। এই ঘুমটাও না যাওয়া। এটা হইল মাগরিবের পরে এশার আগে। এই টাইমে ঘুম না যাওয়া। এই টাইমে ঘুম গেলে তাকে যেই ডাকুক সে উঠবে না, জামাত পাবে না। পাক্কা নামাজি হয়, রাত 11টা উঠে সে নামাজ পড়বে একা একা, কিন্তু জামাত সে পাবে না। তাকে যেই ডাকুক অলসতার ঘুম। আরেকটা ঘুম লিবাসা, রাত্রে ঘুম। আজকে গতকালকে আজকে আপনারা বেশি সময় এখানে অত শুনতেছেন, ঘুমের ডিউটি হইতেছে, সবসময় এরকম থাকবে না, কালকে যেরকম এখানে থাকবে না। রাত্রে ঘুমানো, এই ঘুম জরুরি। এই সময় যদি ওই মোবাইলের আড্ডাতে পড়ে থাকে তো ঘুম আসবে না। তো সে ফজর তো দূরের কথা, নিজেই তো উঠতে পারবে না। রাত্রে ঘুম এটা জরুরি, এটা ফরজ মানুষের জন্য। না যায় তো 2-4 রাত ঘুম না আসলে পাগল হয়ে যাবে। রাত্রে ঘুম আল্লাহ বানিয়েছেন ঘুমের নিয়ে। আরেকটা ঘুম আছে নামল গাইলুন, এটা ঘুম না যাওয়া। যে শেষ রাত্রে সুবহে সাদেক যখন হয়ে যায়, ফজরের টাইম চলে আসে, এই টাইমে ঘুম না যাওয়া। এই টাইমে আমাদের রুজি, আমাদের মাস কোথায় আছে? আসমানে। অফিস সময় রিজকুকুম ওয়া মা তুআদুন। আমাদের রুজি কোথায়? আমরা দেখি দোকানে, আমরা দেখি খেতে, আমরা দেখি ছেলের কামাইতে। এগুলা তো শো। আসল রিজিক কোথায় আমাদের? আসমানে। আসমান থেকে হালাল রুজি নাজিল হয় লাইল নাহার, প্রতিদিন এই টাইমে সুবহে সাদেকের সময়। এই টাইমে তারা ঘুমিয়ে থাকবে, হালাল রুজি পাবে না। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে যে ঘুমগুলো নিষেধ ওগুলি না যাওয়া। হ্যাঁ হ্যাঁ বেটা, কিসের মোবাইলে? আরে মোবাইল তো তোর খাই ফেলেছি, তোরে সব খাইছি মোবাইলে। এখন মোবাইল ব্যবহার করতেছি এখানে, কত বড় বেদম রাজপর্দা। এখানে মোবাইল চালাবার জায়গা এটা। এই মোবাইলে শেষ করছে, বউ খাইছে, বাড়ি খাইছে, নারী খাইছে এই মোবাইল। সামনে মোবাইল ব্যবহার করতেছি এখানে। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুন। আপনারা হয়তো নানা হইতে পারে এই মোবাইলে বহুত বউ গেছে গা, আরেকজন লোকে গেছে গা। এই মোবাইলে নিজের মার খেদমত করে না, একটা বেগানা মেয়ের লোকে যায় অবৈধ সম্পর্ক কায়েম করতেছে। এই মোবাইলে সংসার খাই বেড়াইছে, ব্যবসা খাই বেড়াইছে। 24 ঘন্টা রাত্রে সে ঘুমায় না, মোবাইল নিয়ে থাকে। কিসের ব্যবসা করবো, কিসের লেখাপড়া করবে? কিচ্ছু হবে না। এইটা আমাদের আযাব আইছে, আযাবের সাথে যুব সমাজ হারিয়ে ফেলতেছি সব। আজকে মোল্লারাও
বড় বড় মুফতি মুহাদ্দিস মোবাইলে বই থাকে, হাতখানে পড়ায়, মোবাইলে এসে পড়ছে, সে বাইরে মোবাইল দেখে। ঘরটার সময় মোবাইল দেখা না যায়। আমার ছেলে আমার কাছে যেরকম, আমার ছাত্র আমার কাছে সেরকম। এই নজর যে পর্যন্ত না হবে সেই পর্যন্ত আমার তেমনি কোনো ছাত্র খেতে পাবে না। আমলে মুসলিমিন আতফালে মুসলিমিন, মুসলমানদের মাল আপনার কাছে আসবে মাদ্রাসাতে। মুসলমানের সন্তান নিষ্পাপ বাচ্চাগুলো হাফেজগুলো এগুলি আসবে। যদি হেফাজত করতে না পারি কঠিন শাস্তি আমি মধ্যমের হবে। পীরগিরি করে হাজার হাজার মুরিদ বানাইলে হবে না। এই মুরিদদের খবর রাখতে হবে। এই মুরিদি আমাকে সোজা জায়গা মতো বসিয়ে দিবে। আল্লাহ আমাদের হেফাজত করে। আমাদের কালেমার নাম কে? কালিমা তাইয়্যিবা। তাইয়্যিবা অর্থ কি? লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা পড়া। নাম কি? কালিমা তাইয়্যিবা। অর্থ কি? পবিত্র কথা, পবিত্র কথা, পবিত্র কালাম। এত পবিত্র অন্তরস্থল থেকে আল্লাহর কোন বান্দা বান্দি যদি কালিমা শরীফ পড়ে নেয়, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তার জিন্দেগীর সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেন। এই কালিমার মধ্যে 24টা অক্ষর আছে। উলুহিয়ত 24টা, 12টা, রিসালাত 12টা। লা ইলাহা ইল্লাল্লাহ 12টা অক্ষর আছে। রিসালাতের মধ্যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ 12টা অক্ষর আছে। 12 12 24। আমরা 24 ঘন্টা কেমনে চলবো, আমার সংসার কেমনে চালাবো, আমার চাকরি বাকরি কেমনে করবো, ক্ষেত খামার কেমনে করবো, রাষ্ট্রীয় কাজ কেমনে আদায় করবো, সবগুলো আমাদের কালিমার এই 24 অক্ষরের মধ্যে আছে। এমন কালিমা উলুহিয়ত আর রিসালাত, একটা তো নক্তা নেই। লা ইলাহা ইল্লাল্লাহ নক্তা আছে, নক্তা দাগ নাই। মুহাম্মাদুর রাসূলুল্লাহ কোনো দাগ আছে? কোনো দাগ নাই। আমরা দাগ লাগাইছি দুনিয়াতে আইসা বেদাত কইরা, শিরিক কইরা, কালিমা কামরা দাগ লাগাইছি। কিন্তু আমাদের কালিমায় কোনো নিষ্কলুষ, কোনো দাগ নাই। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কালিমা পড়ার পর একটা জীবন বিধান, একটা হায়াত। আমাদের হায়াত হিন্দুদের মতো নয়, বৌদ্ধদের মতো নয়, খ্রিস্টানের মতো নয়, এই নবী মারা জাত ইহুদিদের মতো নয়, এই বিষাক্ত জাত ইহুদি এদের মতো নয়। আমাদের হায়াত পবিত্র হায়াত, জিন্দেগি পবিত্র জিন্দেগি। মুসলমান জিন্দেগি নাপাক থাকতে পারে না। ইচ্ছা অনিচ্ছায় নাপাক হয়। স্বামী স্ত্রী ব্যবহার করলে নাপাক হয়ে যায়, পেশাব পায়খানা হয়ে গেলে নাপাক, অজু করে পবিত্র হয়ে যেতে পারে। আমাদের জিন্দেগি পবিত্র জিন্দেগি। নাম কি? হায়াতান তাইয়্যিবা, কালিমায়ে তাইয়্যিবা। জীবন বিধানের নাম হায়াতান তাইয়্যিবা। আমরা থাকবো না, মরে যাব। মরে যাব না? আমাদের বড়রা চলে গেছে, আমরাও চলে যাব। এখন দুনিয়াতে যখন আমরা আছি, বাড়ি লাগে, গাড়ি লাগে, সংসার লাগে, চাকরি বাকরি লাগে, সব কিছু লাগে। এরকম আরামের জন্য এগুলি লাগে। যখন আমরা চলে যাব সেখানে বাড়িঘর লাগবে, লাগবে না? সেখানে বাড়ি লাগবে, সব কিছু লাগবে। ওই বাড়িঘরের নাম মাসাকিনে তাইয়্যিবা, কালিমায়ে তাইয়্যিবা, হায়াতান তাইয়্যিবা, মাসাকিনে তাইয়্যিবা। এমন বাড়িঘর আল্লাহ রাব্বুল ইজ্জত বানায় রাখছে। قال رسول الله صلى الله عليه وسلم ما لا عين رأت ولا أذن
সামিআ ওয়ালা খাতারা আলা কলবি বাশার। এই যে মাইকটা যে কোনো মিস্ত্রি ইঞ্জিনিয়ারের কল্পনাতে আসছে, এখন সে বানিয়ে দিচ্ছে। এই প্যান্ডেলটা কল্পনাতে আসছে, বানিয়ে দিচ্ছে। এই মসজিদ কল্পনাতে আসছে, বানাই দিচ্ছে। কিন্তু আপনার জন্য, আমাদের মুসলমানদের জন্য রব্বুল ইজ্জত বাড়িঘর বানিয়ে রাখছে। কাগলিকে ওই দাতলিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য এই বাড়িঘর কেউ চোখে দেখে নাই, কানে শোনে নাই, কল্পনাতে আসে এমন বাড়িঘর রব্বুল ইজ্জত সেখানে বানিয়ে রাখছে। কারা পাবে? যাদের মত ভালো হবে তারা পাবে। ইবাস কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাসু ইয়াউমাল কিয়ামা মা মাতা আলাইহি। মত যেরকম হয়েছে আমার আপনার আমার উঠাটাও ওরকমই হবে। তো ভালো মতের জন্য ভালো আমল করতে হবে, দোয়া করতে হবে। আমি নামাজের কথাবার্তা বলবো না, বহুত উলামায়ে কেরাম সামনে আছে। শুধু আকিদার পর একটু কথা বলি। আকিদা বিশ্বাস আমাদের যুব সমাজ, এই যে বাচ্চারে রাগ করছি, এরাই তো আমাদের যুবক, এরাই তো আমাদের ভবিষ্যৎ উজ্জ্বল নক্ষত্র। এরা আমাদের কাউন্সিলের মেম্বার হবে, চেয়ারম্যান হবে, থানার ওসি হবে, জেলার ডিসি হবে, এমপি হবে, মন্ত্রী হবে, আরো বিভিন্ন দেশে যায় হালাল কামাই করে দেশের মানুষকে সাহায্য সহানুভূতি করবে। এই জওয়ান, এই যুবকেরা আমাদের ভবিষ্যৎ উজ্জ্বল নক্ষত্র। আজকে সব নষ্ট হয়ে যেতেছে, আল্লাহ মাফ করুক আমাদেরকে। আমরা যখন নাকি এই যুবকেরা বিদেশে যায় বা আমাদের মুরব্বীরা হজে যায়, যান না হজে, হজে যান, সামনে যাবার নিয়ত আছে তো হজে যাওয়ার জন্য। হজে গেলে কি লাগবে? পাসপোর্ট লাগবে। আর কি লাগবে? ভিসা লাগবে। আমি যে দেশে জন্মগত, আমার দেশের পাসপোর্ট লাগবে। যে দেশে যাব ওই দেশের ভিসা লাগবে। পাসপোর্ট তৈরি হয়েছে, ভিসা আসে নাই, যাওয়া যাবে? ভিসা এসে রয়েছে, পাসপোর্ট তৈরি হয় নাই, যাওয়া যাবে? যাওয়া যাবে না। ভিসা আসছে, 2 নম্বর ভিসা আসছে, লাল ভিসা, এটা তো যাওয়া যাবে? এটা যদি এয়ারপোর্ট ধরা পড়ে শাস্তি বেশি না কম হইবে? কঠিন শাস্তি হবে। দুনিয়ার এয়ারপোর্টে, ঢাকা এয়ারপোর্টে আপনি ধরা পড়তে পারেন, বা টাকা টুকা দিয়া ধরা নাও পড়তে পারেন। কবর এয়ারপোর্টে বাসা দেবে না। কি লাগবে সেখানে? ইমানের পাসপোর্ট লাগবে, আমলের ভিসা লাগবে। ইমানের পাসপোর্ট লাগবে, আমলের ভিসা লাগবে, আকীদা দুরুস্ত লাগবে। আকীদার মধ্যে বেদাত আছে, শিরক আছে। পাসপোর্ট যেরকম 2 নম্বর হইলে বেকার কিছু হয় না। আকীদা যদি বেদাত থাকে, শিরক থাকে, এই বেদাতি আকীদা দিয়ে, শিরকি আকীদা দিয়ে নামাজও কবুল নাই, রোজাও কবুল নাই, হজও কবুল নাই, সব শেষ। আকীদা দুরুস্ত করতে হবে, আকীদা পবিত্র রাখতে হবে। আল্লাহর জাত, আল্লাহর শান, আল্লাহর মান, আল্লাহই আল্লাহ। এখানে কার শরীক করা যাবে? আল্লাহই আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, কোন শরীক করা যাবে না। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, নিসার কোন কাউ শরীক করা যাবে না। এখন আমাদের দেশে অশান্তি চলতেছে, সারা দেশে জায়গায় 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 কাদিয়ানীদের একটা উৎপাত। এখন কাদিয়ানীদের সাথে আমাদের লড়াই কেন? কেন এত কিছু চলতেছে? এই দেশে হিন্দু আছে না, আমাদের পুরো ঝগড়া আছে, বৌদ্ধ আছে ঝগড়া আছে, খ্রিস্টান আছে ঝগড়া আছে, ওদের লোকে কিছুই নাই। কাদিয়ানীদের লোকে কেন ঝগড়া? ওরা যদি এই কথা স্বীকার করে নেয়, আমরা কাদিয়ানী, আমাদের আইডি কার্ড ব্যবহার করতে পারবে না, আমাদের পাসপোর্ট ব্যবহার করতে পারবে না। কিন্তু ওরা আমাদের লেবাস পড়িয়া মক্কা মদিনা শরীফ যায়, মুসলমান নাম দিয়া, ওদের নাম দিচ্ছে কি? আহমদি মুসলিম জামাত, আহমদি মুসলিম জামাত। এই নাম কোথায় পাইল? এটা একটা চোর, ডাকাত,
ওই যে মদের দোকান উদার লেখছে কি দুধের দোকান, ডবল তো ধোকাইব না, মদের দোকানে রে দুধের দোকান লিখছে, ডবল ধোকা হবে। নবী দুশ্মন, আল্লাহ দুশ্মন, শেষ নবী মানে না, এর মুসলমান হইতে পারে না, এরা থাকতে পারে সারা বিশ্বে মুসলিম দেশগুলোতে কাদিনা কাফের ঘোষণা হয়ে গেছে। একমাত্র এই প্রধানমন্ত্রী হাসিনা এখনো দিতে পারলো না। তার কোথায় বাধা? আমি শেখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফী রহমতুল্লাহ আলাইহি উনি আমাকে নিয়ে যেতেন, হুজুর ওর শেষ, এরপরে কে নিবে? আর আমাদের মতো লোক তো সে ডাকে না। হুজুরকে ডাকতো, আমাকে পাশে রাখতেন। শুধু 13 জন লোক ছিলাম, একজন প্রধানমন্ত্রীর সামনে 13 জন লোক তো বেশি না, শুধু 13 জন লোক ছিলাম। আমি সেদিন এই গোয়েন্দা থাকলে লেখা রাখো, পুলিশ বাহিনী থাকলে লেখা না হবে না। আমি সেদিন প্রধানমন্ত্রীকে বলছিলাম কোরআনের দাবি বাংলার সমস্ত মুসলমানের, বাংলার 16 কোটি 18 কোটি মুসলমানের, সারা বিশ্বের মুসলমান দাবি, আপনি দাবিটা আমাদের পূরণ করে দেন। কাদিনটা কাফের এই কৌশলটা দিয়ে দেন, আপনার ভালো হবে, বংশের ভালো হবে। যদি আপনি না দেন, জবাব আপনাকে দিতে হবে। আমি ডাইরেক্ট এই বদ্ধ মহিলাকে বলছি, আমি আপনি না দিলে আপনাকে জবাব দিতে হবে। আপনার সময় আপনি না দিয়ে গেলে, যারা দেয় নাই বাংলাদেশ হওয়ার পরে তারা পৌঁছতে আসছে, জেলখানার মধ্যে পৌঁছতেছে, বিভিন্ন অশান্তিতে আছে। আপনি ভালো থাকতে চাইলে না মুসলমানের দেশ, আলেম ওলামার দেশ, পীর দরবেশের দেশ, হাজি সাহেব গাজী সাহেবের দেশ, মসজিদ মাদ্রাসার দেশ, এটা নাস্তিক মুরতাদের দেশ না, এটা জালেমের দেশ না, এটা মুরতাদের দেশ না। এটা এই মাটিতে থাকতে হইলে এই আইনটা পাশ করে দেন, ভালো করে থাকেন। আমাদের তাকাইছে গণভবনে, বললো কি সময়ের ব্যাপার, সময়ের ব্যাপার, সময় চাইল। এখন একটা সময় যাইতেছে, সরকার বাহাদুর কেমনে নতুন হবে, জীবন মরণ দিয়া লাগছে। আবার যারা বিরোধী দল তা কেমনে আসবে ভিতরে, তারাও লাগছে। এই সময় সরকার বাহাদুরের কাছে যদি এই দাবিটা দাবির মতন উঠানো যাইত, তাকে বাধ্য করতে হবে। তার ক্যাবিনেটের মধ্যে কাঁদেনি ভরা, বহুত কাঁদিয়েনি নাস্তিক মোরতাদ, এবং বহুত কাঁদিয়েনি মন্ত্রী হয়ে রয়েছে, বহুত কাঁদিয়েনি এসপি হয়ে রয়েছে। এই সমস্ত জাতিবেরা এই আইনটা করতে দিতে চায় না। এই জন্য বাধ্য করতে হবে, বাধ্য করতে হবে, দিতে বাধ্য থাকবে। 64 জেলার সবাই সম্মিলিত ভাবে এই দাবি উঠাইলে সরকার দিতে বাধ্য হবে। আজিজ 25টা জেলাতে খতমে নবুয়ত সংরক্ষণ কমিটি হয়ে গেছে, ফেনীতে হয়েছে। আমার মুর্শিদ গোলাম আজম হযরত রহমাতুল্লাহ আলাইহি, বর্তমান মুরব্বী আদিব শাহ হুজুর দামাত বরকাতুহু হুজুরের কিয়াদতে ফেনী জেলার 200-250 উপরে মুতামিম আসছিল। গত 1.5 মাস আগে আমরা আসছিলাম এখান থেকে, সুন্দর কমিটি হয়ে গেছে। খুব তাড়াতাড়ি নোয়াখালী এবং লক্ষ্মীপুর কমিটি করতে আসবো, পরামর্শ চলতেছে। 64 জেলাতে কমিটি শেষ হয়ে গেলে সরকার বাহাদুরের সাথে উলামায়ে কেরাম সুদীজন ক্যাবিনেটের মধ্যে মন্ত্রী পরিষদ সবাই তো আর বেনাবাজি না, আল্লাহ রাসূলের মহব্বত আছে। সকলকে নিয়ে সরকারকে যদি বুঝাইয়া এই দাবিটা আদায় করতে পারি, আমাদের বড়রা মেহনত করে গেছে, সমস্ত বড়রা করে কবরে চলে গেছে গা। এই সময় আমরা মেহনত করিয়া দাবিটা আদায় করার একটা সময়, সুবর্ণ সুযোগ। নদীর পানি ঘোলা হয়ে গেলে মাছ মারতে সুবিধা,
মাছ ধরতে মারতে সুবিধা হয়। এখন সারা বাংলাদেশ ঘোলাটে। এই সময় যদি প্রধানমন্ত্রী আমাদের দাবিটা আদায় করে দেয়, থাকুক, অসুবিধা কি। আর যদি না দেয় তাহলে হয়তো উনি মরে যাবে, না গদি ছেড়ে দিব। বাংলার মাটিতে কাদিনীদেরকে কাফের ঘোষণা দিতে হবে। এছাড়া কোন রাষ্ট্রের বেদাতে কি নেই? বেদাতে হেদায়েত নেই, বেদাতে হারামে, বেদাতে হারামে কাদিনীরা কোন বাতিলের সাথে আপোষ নাই, কোন বাতিলের সাথে আপোষ নাই। মরে যাব, মত কার হুকুমে আসবে? আল্লাহর হুকুমে আসে। মত কি আগে আসবে না মত পরে যাবে? মত সময় মতো আসবে। এই জন্য মতের ভয় কইরা কোন নাস্তিক মুরতাদকে মুসলমান ভয় করতে পারে না। করতে नहीं दुनिया में मुसलमान किसी से जब मिल गई है दौलत ईमान नबी से। মুসলমানের কাছে, আমাদের কাছে ইমানি দৌলত আছে। ইমানি দৌলত না কোনদিন কোন ফাঁসি গুজ্জারকে ভয় পায় না। কোথায় রাখবা? জেলে রাখবা, জেলখানা হালকা পীরের খালকা হবে। জেলে রাখবা। আমার 4 ছেলে একসাথে জেলে ছিল। ওই সময় না পর্যন্ত কিতাব 16 মাসের ভিতরে তোরা শেষ করতে পড়াইয়া। জেলখানাতে কিতাব পড়েছে আমার ছেলেরা, জেলে রাখছে। কি অসুবিধা কি? হেফাজতে ইসলামের জন্য জেলে রাখছ। চুরি করে তো জেলে দেয় নাই, ডাকাতি করে জেলে দেয় নাই, খুন করে জেলে দেয় নাই, রাখছ, তোমাকে জবাব দিতে হবে। স্বরাষ্ট্রমন্ত্রী আমাকে, আমি আমাদের এই বিপদের সময় 22-23 বার আমার সাক্ষাৎ হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের কাছে বাড়ি আসাদুজ্জামান কামাল, তার সাথে সাক্ষাৎ করতে হয়েছে। আমি কোনো দিন আমার ছেলেদের কথা বলি নাই। 5টা ছেলের একটা ছেলে কথা বলি নাই। বসে এলাকার শান্তির ব্যবস্থা করেন। তা আমাকে বলতেছিল, হুজুর, পিসা হুজুর, আপনার 4 ছেলে নির্দোষ, 4টা ছেলেই নির্দোষ, 18 মাস জেল কাটাইছে। তা আমি বললাম, নির্দোষ আপনি বলতেছেন স্বরাষ্ট্রমন্ত্রী হইয়া, তো দোষী হইলে কতকাল থাকতেন? নির্দোষ 18 মাস জেল কাটাইলেন, দোষী হইলে কি করতেন? আপনি মনে রাখেন, কামাতা দিনু তুদারু, ঘুরে আসবে, আবার ঘুরে আসবে। জমানা বয়ে খাল রহতা নেই, গুজাস্তা জমানা ফির আতা নেই। আল্লাহ আমাদের এই মাদ্রাসা কবুল করে। দারুল মারিফ কওমি মাদ্রাসা, আমাদের হযরত নানুপুরি হযরতের আকাশুল খাওয়াস খলিফা ছিলেন, লালপুরের হযরত। ওখানে নিসবত বহুত अच्छी है मगर हाल बुरा है। আমাদের অবস্থা খারাপ, আমাদের নিসবত বহুত উপরে, বহুত উপরে। আমাদেরকে কেউ ধ্বংস করতে পারে নাই, পারবেও না। শেষ কথাটা, কালেমা শরীফ, নাম মুহাম্মদ। কেমন নামের নাম দেখেন তো? এই নাম কেউ কাটতে পারবে? এই নাম কেউ কোনো সরকার কাটতে পারবে? কোন নাস্তিক বলে কাটতে পারবে? কেন পারবে না? দেখেন, পারে নাই, পারবেন না। কেন? নামটা পানির মতন। এই যে পানি বোতলে, এই পানিগুলো নদীতে আসে না, নদী ভরা। এখন নদীতে বাইরে ধারালো অস্ত্র দিয়া, ছুরি দিয়া পানি কুবাইতে থাকেন, তাহলে পানি কাটবো? কাটবো? আমার নবীর নাম পানির বোতল। এটা জিন্দেগি সমস্ত বেঈমানেরা, সমস্ত নাস্তিক মুরতাদেরা একসাথে কুবাইতে থাকে, পানি কাটবে না। আমার নবীর নাম পানি কাটতে পারবে না। আমার নবীর নাম আকাশের বাতাসের মতন, আকাশের বাতাসের মতন। আকাশের বাতাস সারা দুনিয়া যদি একসাথে কুবাইতে থাকে, কাটবে? কাটবে না। নবীর নাম কাটতে পারবে না কেউ। এই দিনকে কেউ নষ্ট করতে পারবেন না। কিন্তু আরেকটা মশলা আছে এখানে,
আমার নবীর নাম কেমন নাম দেখেন তো, নাম কি? মুহাম্মদ। জানা আছে যে আমাদের নাম বিলেমনের নাম না, সবাই কি এক নাম? আমার আব্দুল হামিদ, আমার নাম আব্দুল হামিদ। আমি কিন্তু আপনাদের কাছেই ছোট সবাই পড়ছি কেশরবাগ। আমার উস্তাদ হযরত সাইদুর রহমান রহমাতুল্লাহ আলাইহি, আমার উস্তাদ। তারপরে বলা না, আমার নাম আব্দুল হামিদ, আব্দুল জব্বার, আব্দুল রশিদ, আব্দুল কাইয়ুম নাম আছে না? কিন্তু আমাদের সকলের নামের সাথে একটা নাম আছে নি? কি হয়েছে? মুহাম্মদ। মুহাম্মদ আব্দুল হামিদ, মুহাম্মদ আব্দুল্লাহ, মুহাম্মদ আবাইদুল্লাহ, এই তো নামগুলো আমাদের। বিশ্বে কোটি কোটি মুসলমান, সমস্ত মুসলমানের সাথে কি আছে? মুহাম্মদ আছে। আছে না নাই? আছে। কেমন নামটা দেখেন তো। আমরা দরুদ শরীফ পড়ি নামাজের ভিতরে, যদি ইব্রাহিম পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ, এই নাম না লইলে নামাজ হইব। কিন্তু যদি কেউ নামাজের ভিতরে লয় আল্লাহুম্মা সাল্লি আলা শেখ হাসিনা, নামাজ হইব? এই নাম লইলে নামাজ হইব না। আর আমার নবীর নাম না লইলে নামাজ হবে না। এই নাম কেউ কাটতে পারে? এই নাম কেউ নষ্ট করতে পারবে? এই দিন কেউ নষ্ট করতে পারবে? কেউ পারবে না, কেউ পারবে না। আমরা মুসলমান। যদি আমি সেদিন বলছিলাম বর্তমান পলিটিক্যাল ডিএসি মন্ত্রী সিআইডি নাফিউল সাহেব, আগে ছিল আমাদের মুন্সিগঞ্জের মাহবুব সাহেব, নাফিউল সাহেব, উনি আমাকে ডাকছিল। আজকেও ফোন দিয়েছি নাস্তিবাদে, ডাকছিল যে হুজুর কি চান আপনি, এই কমিটি করে আমি যা চাই আপনি তাই চান। হ্যাঁ, আপনি মুসলমান, আমিও মুসলমান। নবীর পরে নবী নাই সংসদে, নবীর পরে আপনিও চান। আমি সেদিনও থেকে বলে আসছি, কোন দিন দিবেন আমাকে, আমি সেই দিন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথা বলবো। এখন খুব কঠিন সময়, এই সময়তে আপনি আল্লাহ দিয়ে রুজু করেন, আরে না এই কাজটা করে যান। উনি বলছে আপনার আজকে কেন ফোন দিছে জানি না, আমি এখানে আসতে পারতে আওয়াজে বুঝতে পারি নাই ফোন দিচ্ছে। আমি তাকে গত 4-5 দিন বলছি সিএডিতে যে মালিবাগে যাইয়া আপনি আমাকে খুব জরুরি মুহূর্তে সেখানে সাথে সাক্ষাৎ করাবেন, আমি তাকে ডাইরেক্ট দাওয়াত দিব। ওই সময় দিছি, আল্লাহ মাহমুদ শফি নিয়ে গেছেন, আমাদের প্রাণের কোরআন মুরব্বী। এখন আমি তার দাওয়াত দিব। এই বিপদ মুহূর্তে আপনি দেশের শান্তির ব্যবস্থা করে যান, আপনি ভালো থাকবেন। আপনারা সবাই চাইলাম ইনশাআল্লাহ, যদি ঢাকাতে ডাকাসে বা নোয়াখালীতে ডাকাসে, যেখানে ডাকাসুক, নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই, এই ডাকে সবাই সারা দিব তো? সকলে সারা দিব তো ইনশাআল্লাহ? আমরা মুসলমান, আমাদের দাবিটা যেন সরকার বাহাদুর পূরণ করে দেয়, পূরণ করে নেয়, তাই সে থাকুক, ভালো থাকুক। আর তা যদি না হয়, কোথায় খান খান হয়ে যাবে, কোনো পাত্তাও লাপাত্তা হয়ে যাবে। আল্লাহ আমাদের হেফাজত করে, এই মাদ্রাসা হেফাজত করে, কমিটি বর্গ হেফাজত করে, এরকম বুজুর্গদেরকে আল্লাহ ইজ্জতের সহিত আল্লাহ নেখায় দান করে। ছাত্ররা যেন এখানে হাদি মাহাদি বলতে পারে, আলেমে বাবার হইতে পারে, হাফেজে কোরআন হইলেও তারা আলেম হইতে পারে, আল্লাহ তাআলা তৌফিক দান করে। আমি অসুস্থ, লম্বা সময় দিলাম না তো, আল্লাহ তাআলা আপনাদেরকে বাকি সময় জানার ওয়াজ করবেন, শেষে দোয়া করে গেলে ভালো হবে, সবার লেগে ভালো হবে। এখন তো মাঠে জায়গা নাই, আগামী দিনে মাঠ বড় করতে হবে, আরো মাঠে তো জায়গা নেই। আল্লাহ তাআলা আপনাদের এই মাদ্রাসাকে বিশেষভাবে সারা বাংলাদেশের নির্বাসন আল্লাহ তাআলা কবুল করে নেয়। এই কথা বলে বিদায় নিতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এইটা আমাদের আলহামদুলিল্লাহ, আল্লাহ হযরতের হায়াতের মধ্যে বারাকা দান করুন, হযরতকে আমাদের জন্য আরো দীর্ঘজীবী করুন। সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন ফাস্তাজাবনা লাহু ওয়া নাজাইনাহু মিনাল গাম ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। ইয়া মুইনা দুআফা, ইয়া আউনা দুআফা, ইয়া কানাল ফুকারা, ইয়া সাহিবাল কুরাবা, ইয়া হাবিবাল আতকিয়া, ইয়া রাফিআস সামা, ইয়া রাফিআস সামা
ইয়া নাসরুল আউলিয়া, ইয়া নাসরুল আউলিয়া, ইলাহুল আগনিয়া, ইয়া আরহামার রাহিমিন। মাওলাই করিম, এই মাদ্রাসাকে দারুল মারুফ কওমি মাদ্রাসা, কওমি মিল্লাত কওমি মাদ্রাসা মানে জনগণের মাদ্রাসা। হাজার হাজার জনগণ এখানে মানুষের মহব্বতে খালি হাত তুলে রাখছে। ইয়া আল্লাহ, এই কওমের, এই জনগণের মনের নেকাশাগুলি আপনি পূরণ করে দেন ইয়া আল্লাহ। এখানে হাজার হাজার যুবক আছে, এই যুবকেরা আমাদের ভবিষ্যৎ উজ্জ্বল নক্ষত্র। এদেরকে বাপ্পার নেককার সন্তান হিসেবে বলো ইয়া আল্লাহ। এরা যেন জাতির খেদমত করতে পারে ইয়া আল্লাহ। এদের লেখাপড়াতে বরকত দিও, এদের হালাল কামাইতে বরকত দিও। আমাদের দেশ, আমাদের খেস, আমাদের আত্মীয় স্বজন, খাস কইরা এই নাহার খিলে যত মুরব্বীরা এলাকায় চলে গেছে কবরে, আল্লাহ তুমি তাদের কবরগুলোকে জান্নাতের বাগান বানিয়ে দিও। আমাদের ইয়াদানার হযরত বললেন, দুজনের নাম নিয়ে দুই ভাই বহুত খেদমত করতেছে, তাদেরকে আরো বেশি খেদমত করার তৌফিক দিও, সকলকে তৌফিক দিও ইয়া আল্লাহ। অসুস্থ তাদের সুস্থ করে দাও, অসুস্থ তাদের সুস্থ করে দাও। আমাদের ইয়াদানার হযরত অসুস্থ তাদের আল্লাহ তুমি আজলা দায়মা নসিব করো ইয়া আল্লাহ। সমস্ত অসুস্থদেরকে সুস্থ করে দাও, দুর্বলতার সাহায্য মদত করো। আমাদের দেশটাকে তোমার মায়ের হাত দা হেফাজতে রাখো, জালেমদের জুলুমের হেফাজত করো, নাস্তিক মুরতাদদের পবিত্র রাখো ইয়া আল্লাহ। এটা আলেমুল আমার দেশ, পীর দরবেশের দেশ, মসজিদ মাদ্রাসার দেশ। মসজিদ মাদ্রাসাগুলো হেফাজত করতে পারি আমরা সকলে সম্মিলিত ভাবে, তৌফিক দিও। খোদায়া বাহকে বনি ফাতিমা কেবল কওলে ঈমান কুনো খাতিমা, আগার দাও তো রাত কুনি কবুল, মানো দস্তে দামানে আলে রসুল। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল